হ্যাভ ইউ হার্ড দ্য ওয়ার্ড এমটিআই? কখনো কি তোমরা শুনেছো এই ওয়ার্ডটা, যে এমটিআই? কেউ কি তোমাকে বলেছে যে আরে তোর কথার মধ্যে না এমটিআই আছে? যখন তোমরা এই এমটিআই কথাটা শুনেছো তখন কি মনে হয়েছে যে এই এমটিআই আবার কি? তাই না? তোমরা জানো না এমটিআই, শুনেছো অথচ জানো না এমটিআই এর মানে কি। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব যে হোয়াট ইজ এমটিআই, এমটিআইটা কি, অ্যান্ড এটা ভালো কি খারাপ, এবং এটা দিয়ে এক্সাম্পল দিয়ে এমনভাবে তোমাদেরকে আমি বোঝাবো যে তোমরা পুরোপুরি বুঝতে পেরে যাবে যে এমটিআই মানে কি, এমটিআইটা ভালো না খারাপ। চলো, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, আমরা এই কথাটা কিন্তু অনেকেই শুনেছি যে এমটিআই। ইভেন আমি যখন প্রথম কথাটা শুনি তখন আমিও ওয়ান্ডার্ড ছিলাম যে এমটিআই মানে কি। ওকে, সেমনি অনেকেই আমার মতন আছো যারা এমটিআই মানে জানো না। এমটিআই মানে হচ্ছে এ মাদার টাং ইনফ্লুয়েন্স, মানে আমরা যে ভাষায় কথা বলি তার একটা ইনফ্লুয়েন্স থেকে যায়। মনে করো আমি বাঙালি, আমি প্রথম শিখেছি বাংলা, তারপরে শিখেছি হিন্দি, ইংলিশ আর যা যা অন্য অন্য ভাষা আমি শিখেছি, কিন্তু আমি কিন্তু বাঙালি। তো আমরা বাংলাটা, আমার ল্যাঙ্গুয়েজ, নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। সেমনি যারা মনে করো তামিল, তারা তামিল তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। যারা হিন্দি ভাষী, যারা শুরু থেকেই হিন্দি বলে আসছে, তাদের হিন্দিটা নেটিভ ল্যাঙ্গুয়েজ। কখনো কখনো যখন আমরা আমাদের এই মাদার টাং ইনফ্লুয়েন্স, যেটা আমাদের মাদার টাং, মানে আমি বাঙালি, আমার মাদার টাং হচ্ছে বাংলা, এই যখন আমি ইংলিশ বলি তখন অনেকেরই আছে যে বাঙালিরা অন্যভাবে ইংলিশ বলে, মারাঠিরা অন্যভাবে ইংলিশ বলে, সাউথ ইন্ডিয়ানসরা বিশেষ করে অন্যরকমভাবে ইংলিশ বলে। ইংলিশের মধ্যে একটা টোন এসে যায়, নেটিভ ল্যাঙ্গুয়েজের একটা টোন এসে যায়, এটাকে আমরা বলি এমটিআই, মানে মাদার টাং ইনফ্লুয়েন্স। একটা টোন থাকে এমন যেটা শুনে মোটামুটি বোঝা যায় যে এটা ঠিক, এরা ঠিক এইখান থেকে বিলং করছে। মানে আমি বাংলা, আমি বেঙ্গল থেকে বিলং করছি, যারা তামিল, যারা হিন্দি ভাষী, তারা সেরকম জায়গা থেকে বিলং করছে। এখন এক্সাম্পল না দিলে তোমাদের ঠিক ব্যাপারটা ক্লিয়ার হবে না। দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি। অনেকেই দেখবে বলে স্কুল, যেমন কথাটা হচ্ছে স্কুল, SCHOOL, স্কুল। ওকে, অনেকেই দেখবে কথাটা বলে স্কুল, স্কুল। এই যে স্কুল বললো, স্কুল মানে ইটাকে ওরা উচ্চারণ করলো, প্রোনাউন্সিয়েশনটা ওদের এমনি যে স্কুল, কিন্তু অ্যাকচুয়ালি ওটা হচ্ছে এমটিআই এর জন্য হচ্ছে। অ্যাকচুয়ালি কি হবে, স্কুল, ইটাকে বলার দরকার নেই। ওকে, দেখবে এমনি অনেকে আছে যে ভেরি বলতে পারে না, ভেরি বলতে পারে না, ভেরি, ভেরি মানে অ্যাজ ইফ BERY। ওকে, যারা সাউথ ইন্ডিয়ানরা দেখবে কখনোই ভেরি বলতে পারবে না, হি ইজ আ ভেরি গুড বয়, কখনো বলবে না হি ইজ আ ভেরি গুড বয়। ভেরি কিছু, ওরা কিছুতেই ভেরি বলতে, ওটা ওদের ইনফ্লুয়েন্স হচ্ছে, মাদার টাঙের ইনফ্লুয়েন্স। ওকে, এবারে যখন আমরা মনে করো আরো দু চারটে যদি আমরা এক্সাম্পল নিই, আমরা বাঙালিরা যখন আমরা বলি, মনে করো একটা কোনো ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড আছে কোনো একটা জায়গাতে, কোনো একটা সিচুয়েশন আমরা ওই ওয়ার্ডটা ইউজ করলাম, কমফোর্টেবল। তো বাঙালিরা কিরকম করে বলবে, কমফোর্টেবল, কমফোর্টেবল মানে পুরোপুরি মাদার টাং, মানে বাংলার মতন করে ইংলিশ বলছে। কিন্তু এটাকে যদি তুমি শুদ্ধভাবে বলো বা পিওরলি বলো বা ইনফ্লুয়েন্স ছাড়া বলো, তখন কিভাবে বলবে? কমফোর্টেবল, কমফোর্টেবল, কমফোর্টেবল। তো এই যে এমটিআইটা দেখবে সব জায়গাতে এমনিভাবে এসে যায়। আমরা যখন এটা প্র্যাকটিস না করি, মনের ভুলে, এমন অনেকেই আছে যারা খুব ভালো ইংলিশ বলে কিন্তু তাদের এমটিআই আছে। ইনফ্যাক্ট তোমাদের একটা মজার কথা বলি, আমি একটা ইন্টারভিউ দিতে গেছিলাম, অনেক দিন আগের কথা যদিও, যখন আমার ওই ইন্টারভিউতে আমি পাসও করে যাই অ্যান্ড আমি জবটা পেয়েও ছিলাম, কিন্তু আমাকে পরে শুনতে হয়েছিল যে ম্যাম আপনার স্পিকিংয়ে কিন্তু এমটিআই ছিল। ওকে, প্রথমে তো দেখো অনেস্টলি স্পিকিং বুঝতেই পারিনি এমটিআই মানে, আমি ফার্স্ট টাইম শুনেছিলাম এমটিআই কথাটা, ওই ওয়ার্ডটা আমি ফার্স্ট টাইম শুনেছিলাম। দেন তখন কি হলো, পরে যখন এটাকে নিয়ে সার্চ করলাম যে এমটিআই কি অ্যান্ড অল দ্যাট, তখন আমি খুব প্রাউড ফিল করেছিলাম। মাদার টাং ইনফ্লুয়েন্স মানে আমি যতই যেখানে থাকি, আমি যে বাঙালি এটা আমাকে দেখে বোঝা যাচ্ছে, বা আমি বাঙালি বলে আমার খুব প্রাউড ফিল করছিলাম। পরে দেখলাম না, তুমি যখন কোনো অন্য ল্যাঙ্গুয়েজ বলবে তোমার নেটিভ ল্যাঙ্গুয়েজ ছাড়া, সেটা যত ক্লিয়ারলি বলবে ততই সেটা ভালো। ওকে, এমটিআই থাকাটা অ্যাকচুয়ালি ভালো না, বাট আমার খুব ভালো লেগেছিল যখন আমাকে বলেছিল যে ম্যাম আপনার এমটিআই আছে। তো কি ব্যাপারটা হচ্ছে, আমি বলছি না যে এমটিআই থাকা মানেই খারাপ, এটা আমি বলছি না, কিন্তু
একটু আধটু এমটিআই তো থাকবেই, কিন্তু এমটিআই এতটাও থাকা উচিত না যে পুরো ওয়ার্ডের মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। অনেকে আছে সাউথ ইন্ডিয়ান, আমার একজন কলিগ ছিল সাউথ ইন্ডিয়ান, সে একদিন আমাকে বলছে যে ম্যাম থোড়া সা পেনি দে দো। এবারে আমি কনফিউজ যে পেনি মানে ও কি বলতে চাইছে, পেন ইয়া পানি? ওকে, এখন ও সাউথ ইন্ডিয়ান, ও ওরকমভাবে বলছে, ওরকমভাবে ওর টোনটাই অমনি, পেনি দে দো। তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম হোয়াট ডু ইউ ওয়ান্ট, ওয়াটার অর পেন? তখন বললো ম্যাম ওয়াটার, মানে ও পানি বলতে চেয়েছে। দেখো, এমটিআই থাকা খারাপ না, আমি বলছি না যে এমটিআই থাকা খারাপ, কিন্তু এমটিআই এতটাও থাকা ভালো না যে তোমার মিনিংটাই চেঞ্জ হয়ে যায়, সামনে যাকে তুমি বলছো সে বুঝতেই পারলো না যে তুমি কি বলতে চাইছো। যেমন আমি সেদিন বুঝতে পারিনি পানি চাইছে কি পেন চাইছে, ও আমাকে কি বললো ম্যাম থোড়া সা পেনই দে দো। ওকে, এবারে আমাদেরকে এটাও দেখতে হবে যে যখন আমরা ইংলিশ বলছি তখন এই যে এমটিআই, যখন তোমরা তোমাদের ইংলিশটাই নিজেই কানে শুনবে, যে তোমরা ডিসকভার করার চেষ্টা করবে যে তোমরা যখন ইংলিশটা বলছো তার মধ্যে কি এমটিআই আছে। প্রথম কথা, এটা তোমাদের জন্য আমার একটা টাস্ক যে তোমাদের মধ্যে সবাই এবার নিজের নিজের ইংলিশ একটু ছোট্ট 2-4টে সেন্টেন্স রেকর্ড করে নিজে শুনে আমাকে কমেন্টে জানো যে তোমাদের এমটিআই আছে কিনা। ওকে, এবারে হচ্ছে কথা যে এই এমটিআই তো বুঝে গেলে কি, ওকে, কিন্তু এই এমটিআইটা কাটাবে কি করে? এটা যে আমাদের রিমুভ করতে হবে। আমরা যখন কথা বলবো তখন যেন কেউ বুঝতে না পারে যে আমরা কোথা থেকে বিলং করছি। ওকে, আর আমাদের কথা শুনে যেন তারা মোটামুটি বুঝতে পেরে যায় যে আমরা কি বলতে চাইছি। তার জন্য প্রথমে একটাই, যেটা ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস। যত তুমি প্র্যাকটিস করবে, তোমার প্রোনাউন্সিয়েশনটা যত তোমার ক্লিয়ার হবে, তত তোমার এমটিআই আস্তে আস্তে রিমুভ হতে থাকবে তোমার স্পিকিংয়ের মধ্যে। ওকে, প্র্যাকটিসটাই একমাত্র ওয়ে টু রিমুভ ইউর এমটিআই ওয়েন ইউ স্পিক। যখন তুমি কথা বলবে তোমার এমটিআই রিমুভ তখনই হবে যখন তুমি অনেক বেশি কথা বলবে। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো যে এমটিআই কি। এখন যদি তোমাকে কেউ বলে এমটিআই কি, তাহলে আমার মনে হয় না তুমি আর কনফিউজ হবে। এমটিআই হচ্ছে মাদার টাং ইনফ্লুয়েন্স, মাদার টাং ইনফ্লুয়েন্স। ওকে, দেখো একটা কথা, যে যখন আমরা কথা বলবো তখন আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যে কথাটা বলছি সেটা যেন সামনের যাকে বলছি সে বুঝতে পারে, ক্লিয়ার হয়। আমাদের কি গোল? আমাদের গোল নট টু রিমুভ ইউর আইডেন্টিটি। আমাদের আইডেন্টিটি রিমুভ করার কথা হচ্ছে না। দ্য গোল ইজ স্পিক ক্লিয়ারলি অ্যান্ড কনফিডেন্টলি। বুঝতে পারলে সবাই এমটিআই? এবারে তোমরা সবাই নিজের নিজের এমটিআই তোমরা যখন বলো তখন তোমাদের কথাতে এমটিআই আছে কিনা আমাকে ইয়েস নো করে কমেন্ট করে জানাবে। আজকের এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখো, আমি ইচ্ছে করেই অনেক লেন্দি ভিডিও বানাই না, বাট আমার ভিডিওগুলো যদি দেখো তাহলে অনেক কিছু শিখতে পারবে। সাথে থাকো, শিখতে থাকো। বাই বাই।